নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম করলে শাস্তির বিধান রেখে আইনের সংশোধন করছে সরকার। এ সংক্রান্ত দুটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া এনবিআরের একটি আইনেরও খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। তিনি বলেন, রাজপথ নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধের নিষ্পত্তি হবে জাতীয় ঐকমত্য কমিশনে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। এ সময় নির্বাচন কমিশনের দুটি ও জাতীয় রাজস্ব বোর্ড সংক্রান্ত একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন স্বপ্রণোদিত হয়ে যেসব সংস্কার করেছে সেগুলোর তালিকা করার জন্য। ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি অলরেডি বাস্তবায়িত হয়েছে এবং আংশিক বাস্তবায়িত হয়েছে ১৪টি। বাকিগুলো খুবই দ্রুত গতিতে বাস্তবায়নের পথে আছে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে ৪ রাজনৈতিক নেতা সফর সঙ্গী হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হচ্ছেন তারা। পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। জামাত সহ কয়েকটি দলের যুগপৎ আন্দোলন প্রসঙ্গে সরকারের এই মুখপাত্র বলেন, এসব সংকট কেটে যাবে, সিদ্ধান্ত হবে ঐকমত্য কমিশনে। কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।